হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী শানুম। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করব ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। আমি ভালো আছি ফ্রেন্ডস, এবং আমার বেবিটাও ভালো আছে। আশা করব আপনাদের প্রেগনেন্সি জার্নিও খুব সুন্দর যাচ্ছে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নর্মাল ডেলিভারি কিভাবে হয়, এবং এই নর্মাল ডেলিভারি খুব ইজিলি যাতে হয় তার জন্য আপনাকে কী কী খাওয়ার প্রয়োজন আছে। তো তিনটে জিনিস আমি বলবো, এই তিনটে যদি আপনারা একটু মেনটেন করেন তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি ইজিলি হয়ে যায়। তো ফ্রেন্ডস, ন্যাচারালি কিন্তু আমার সি সেকশন হয়েছিল বিকজ আমার একটু প্রবলেম এসে দাঁড়িয়েছিল বলে, কারণ আমার ইউরিন ইনফেকশন হয়েছিল। বাট আমার কিন্তু প্রাথমিকভাবে এটাই চিন্তা ছিল যে আমি নর্মাল ডেলিভারি করব, এবং সেই অনুপাতেই কিন্তু আমি চলছিলাম। বাট আমার একটা প্রবলেম এসে যাওয়াতে আমাকে কিন্তু বাধ্য হতে হয়েছিল সি সেকশন ডেলিভারি করার জন্য। ম্যাক্সিমাম কিন্তু এখন বর্তমানে বেশিরভাগই মহিলারা সি সেকশন ডেলিভারি করে থাকেন, কিন্তু আমি বলবো কিছু মানুষ আছে যারা কিন্তু নর্মাল ডেলিভারি চায়, কিন্তু কয়েকটি কারণে কিন্তু সেই নর্মাল ডেলিভারি করে উঠতে পারে না। এক হচ্ছে জরায়ুর মুখ খোলে না, সেই মুখটা যাতে খোলে তার জন্য কয়েকটি পদ্ধতি আপনাকে ইউজ করতে হবে, এবং আপনার ডায়েট চার্টটা সেইভাবে তৈরি করতে হবে। আপনি নর্মাল ডেলিভারি যদি করতে চান তাহলে আপনাকে এই 3-4টে জিনিস আপনাকে মাথায় রাখলেই কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যায় ফ্রেন্ডস। ন্যাচারালি আমি যেগুলো বলবো ফ্রেন্ডস, সেগুলো কিন্তু ডক্টরও আপনাকে সেমভাবেই সাজেস্ট করবে। তো অনেক মায়ে আমাকে প্রশ্ন করছেন যে নর্মাল ডেলিভারি কি করে হয়, বাট আমার ফ্রেন্ডস নর্মাল ডেলিভারি হয়নি। বাট কয়েকটা জিনিস আছে যাদের নর্মাল ডেলিভারি হয়েছে, তাদের কাছ থেকে আমি এক্সপিরিয়েন্স নিয়ে জানতে পেরেছি এইগুলো করলে, এবং আমাকে ডক্টর যেভাবে সাজেস্ট করতেন কিন্তু বাট আমার সেইভাবে করে ওঠা হয়নি ফ্রেন্ডস, বিকজ আমার ইউরিন ইনফেকশনের জন্য আমাকে সি সেকশন ডেলিভারি করে নিতে হয়। তার জন্য কিন্তু আমি নর্মাল ডেলিভারি করতে পারিনি। বাট আপনারা যদি এই কয়েকটি জিনিস ডক্টর যেগুলো বলেছেন সেগুলো যদি আপনি একটু কয়েকটি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি ইজিলি হয়ে যায়। মানে অনেক সময় দেখবেন নর্মাল ডেলিভারি করতে গেলে কিন্তু 13 ঘন্টা 14 ঘন্টা যে পেনটা হয় সেটা কিন্তু একটা কারণেই হয়, সেটা হচ্ছে জরায়ুর মুখ, মানে বেবি যেখান দিয়ে বেরোবে সেই মুখটা যদি না খোলে তাহলেই কিন্তু এই নর্মাল ডেলিভারিতে বেশি পরিমাণে পেন সহ্য করতে হয়। এই কারণে অনেক মেয়ে ভীত হয়ে কিন্তু সি সেকশন ডেলিভারিও করে ফেলে। তো সবার প্রথম আমি বলবো, যদি নর্মাল ডেলিভারি আপনি করতে চান তাহলে এই 3 থেকে 4টে জিনিস আপনি একটু মেনটেন করুন, এবং ডক্টরের সাথে এই বিষয় নিয়ে একটু আলোচনা করুন যদি আপনার কোনো ডাউট থাকে। তবে আমি বলবো বেস্ট অপশান আপনাকে ডক্টরই দিতে পারে, বাট ডক্টর আমাকে যা যা সাজেশান দিয়েছে এবং যাদের নর্মাল ডেলিভারি হয়েছে তাদের কাছ থেকে যে সমস্ত সাজেশান আমি পেয়েছি সেই অনুপাতেই কিন্তু আজকের ভিডিও আমি তৈরি করেছি। তো চলুন ফ্রেন্ড, শুরু করা যাক আজকের ভিডিও শুরু প্রথমে যে কথাটি আগে বলবো, নর্মাল ডেলিভারি করুন বা সি সেকশন ডেলিভারি করুন, যদি আপনার মনে যেটা থাকবে সেটা আপনি কিন্তু ডক্টরের সাথে অবশ্যই একবার হলেও পরামর্শ করুন। যদি আপনি সিজারিয়ান ডেলিভারি করতে চান সেটাও ডক্টরের সাথে পরামর্শ করুন, নর্মাল ডেলিভারি করতে চান সেটাও ডক্টরের সাথে পরামর্শ একবার হলেও করে নিন। তো সবার প্রথম আমি বলবো কয়েকটি জিনিস আছে যেগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি খুব ইজিলি হয়ে যায়, যেটা কিন্তু অনেকটাই পেনলেস হয়। মানে 14 ঘন্টা 15 ঘন্টার যে পেনটা সেটা কিন্তু আর হয় না। তো 1 নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে, আপনি যদি নর্মাল ডেলিভারি করতে চান তাহলে আপনি বাটারফ্লাইয়ে যে ইয়োগাটা হয়, বাটারফ্লাইয়ে যে এক্সারসাইজটা হয় সেটা আপনি করতে স্টার্ট করে দিন। এটা আপনাকে কিন্তু ভীষণ পরিমাণে শক্তি দেবে, এবং আপনার কিন্তু বাচ্চার মুখ, মানে যেখান দিয়ে বাচ্চা বেরোবে জরায়ুর মুখ কিন্তু খুলতে অনেকটাই সাহায্য করবে, এবং যখন আপনার ডেলিভারি হবে তখন কিন্তু আপনার অনেকটাই হেল্প করবে কষ্ট কম হতে, এবং আপনার ভেতর থেকেও কিন্তু আপনার বডিকে স্ট্রং করবে, হাড়কে মজবুত করবে, এবং বেবিকেও কিন্তু ইজিলি আস্তে আস্তে করে কিন্তু বাইরের দিকে বার হতে সাহায্য করবে। আপনি 3 থেকে 4 মিনিট কিন্তু করবেন। যদি আপনার বডিতে কোনো কষ্ট হয় তাহলে কিন্তু করবেন না। এটা কিন্তু আপনাকে 8 মাস কমপ্লিট হতে হতেই আপনাকে এটা করা স্টার্ট করে দিতে হবে। 2 নম্বর বলবো কনস্টিপেশন রিমুভ। নর্মাল ডেলিভারিতে যদি করতে চান তাহলে কিন্তু কনস্টিপেশন রিমুভ করাটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ যদি আপনার ভেতরের মধ্যে পটিটা আপনার জরায়ুর মুখেই থেকে যায় তাহলে কিন্তু ডেলিভারি হতেও কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম ক্রিয়েট করে। তার জন্য কিন্তু সেই জায়গাটাকে কমপ্লিটলি আপনাকে সাফ রাখতে হবে। তার জন্যই কিন্তু আপনার যাতে কনস্টিপেশন না আসে 9 মাস থেকে, সেই দিকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার কনস্টিপেশন রিমুভ করার জন্য যদি আপনাকে ডক্টর ওষুধ দিয়ে থাকেন তাহলে তো অবশ্যই ভালো। যদি আপনাকে ওষুধ না দিয়ে থাকেন তাহলে আপনি প্রতিদিন রাত্রিবেলায় গরম দুধের সাথে 1 চামচ করে দেশি ঘি খান, সাথে 3 থেকে 4টে খেজুর খান। দেখবেন ফ্রেন্ডস আপনার কিন্তু
কিন্তু কনস্টিপেশন রিমুভ হয়ে যাবে। আর এই সময় কিন্তু ত্রিফলা বা যে ঈষৎগুলের ভুসি এগুলো কিন্তু খাওয়া যায় না, এগুলো কিন্তু সাইড এফেক্ট দেখা দেয়। আর অবশ্যই বলবো কনস্টিপেশন রিমুভ করার জন্য ঘি কিন্তু দেশি ঘি দুর্দান্ত কাজ করে। আপনি দরকার পড়লে রাত্রিবেলায় মাঝে মাঝে কিন্তু হলুদ গুঁড়ো মিশিয়েও কিন্তু দুধ খেতে পারেন, এটাও কিন্তু আপনাকে সাহায্য করবে অনেকটাই কনস্টিপেশন রিমুভ করতে। যদি আপনি নিয়মিত ঘি খেতে থাকেন 8 মাস থেকে, তাহলে কিন্তু আস্তে আস্তে কয়েক সপ্তাহ পরেই দেখবেন আপনার কনস্টিপেশন একদম আর থাকবে না। তাই দেশি ঘি অবশ্যই 1 চামচ করে খান, 4টে করে খেজুর খান, দেখবেন আপনার কিন্তু গরম দুধের সাথে এগুলো আপনাকে নিতে হবে ফ্রেন্ডস, তাহলে আপনার কিন্তু কনস্টিপেশন একেবারে রিমুভ হয়ে যাবে। আমি কিন্তু এটা ফ্রেন্ডস প্রথম থেকে স্টার্ট করে দিয়েছিলাম, কারণ আমার কিন্তু কনস্টিপেশনের প্রবলেম ছিল, তাই আমি 3 মান্থ থেকে কিন্তু ঘিয়ের সঙ্গে দুধ খাওয়াটা কিন্তু স্টার্ট করে দিয়েছিলাম, যার ফলে কিন্তু আমার কনস্টিপেশন ধীরে ধীরে কিন্তু চলে গেছিলো। আর আমাকে কিন্তু 7 মান্থ 8 মান্থ পর্যন্ত ওয়েট করতে হয়নি। তাই অবশ্যই বলবো কনস্টিপেশন রিমুভ করাটা ভেরি জরুরি। নাম্বার যেটা বলবো ওয়াকিং, অবশ্যই বলবো আপনার বডি যতটা সাপোর্ট করবে আপনাকে কিন্তু একটু ওয়াক করতে হবে। ওয়াক করার ফলে কিন্তু আপনি অনেকটাই আপনার হাড়কে মজবুত করবে, আপনার পেশিকে শিথিল করবে এবং আপনার পেশিকে সংকুচিত প্রসারিত করতেও ভীষণ পরিমাণে সাহায্য করবে। আর আপনি অবশ্যই বলবো যতটা আপনার বডিতে সাপোর্ট করবে ততটুকুনি কিন্তু ওয়াক করবেন। 8 মান্থ পরে গেলেই কিন্তু আপনাকে ওয়াক বাড়িয়ে দিতে হবে। আপনি মোটামুটি 10 মিনিট 15 মিনিট করে ওয়াক আপনি কিন্তু স্টার্ট করে দিন। অবশ্যই হাতে কিন্তু ছোট ছোট বোতল রাখবেন, যাতে আপনার জল পিপাসা পেলে আপনি জল খেতে পারেন। যদি আপনি ওয়াক করতে করতে হাঁপিয়ে যান তো 1 মিনিট কিন্তু বসবেন। আর অবশ্যই বলবো যখন ওয়াক করবেন আপনি কিন্তু ফ্ল্যাট জুতো পরবেন, কখনোই কিন্তু হিল বা আপনি অন্য কিছু পরার চেষ্টা করবেন। আর একটু চেষ্টা করবেন ইভিনিং এবং মর্নিংয়ে একটু ওয়াক করার, আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করে দেবে ফ্রেন্ডস আপনার নর্মাল ডেলিভারি করতে। নেক্সট বলবো গরম গরম খাবার। অবশ্যই যদি আপনি নর্মাল ডেলিভারি করতে চান তাহলে কিন্তু গরম গরম খাবার ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই আছে যারা 9 মাস পরে গেলেই কিন্তু বিভিন্ন ধরনের লাড্ডু বানিয়ে বানিয়ে খাওয়ায়, সেগুলো একটু চেষ্টা করবেন গরম গরম খাওয়ার। লিকুইড জাতীয় যে খাবারগুলো আপনি খাবেন একটু গরম গরম খাবার, ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ এগুলো কিন্তু চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা না খাওয়ার, গরম গরম খাবার খাওয়ার। এগুলো কিন্তু করলে কিন্তু আপনার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি যোগাবে, এগুলোও কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে হেল্প করবে নর্মাল ডেলিভারি করতে। এছাড়া ফ্রেন্ডস হোমিওপ্যাথিতেও কিন্তু অনেক কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু পেনলেস ডেলিভারি করে, মানে নর্মাল ডেলিভারি। আপনি দরকার পড়লে হোমিওপ্যাথি ডক্টরের সাথেও কিন্তু সাজেস্ট করতে পারেন, কিন্তু খুব সাবধানে ফ্রেন্ডস। আপনি যে গাইনোকোলজিস্টকে দেখাচ্ছেন তার সঙ্গে পরামর্শ করেই কিন্তু হোমিওপ্যাথিতে যাবেন, কারণ আপনি অলরেডি অনেকগুলো ওষুধ খাচ্ছেন, তারপর হোমিওপ্যাথিতে যাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাই অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে তবেই কিন্তু হোমিওপ্যাথিতে যাবেন। ফ্রেন্ডস এই কটা ছিল আমার পয়েন্ট, এই কটা পয়েন্ট আমাকে ডক্টর অলরেডি আমাকে সাজেস্ট করেছিলেন 7 মান্থে গিয়েই, আর আমি এগুলো মেনেই কিন্তু চলতে স্টার্টও করে দিয়েছিলাম। বাট আমার ইউরিনারি ইনফেকশনের কারণে নর্মাল ডেলিভারি হয়নি, আমাকে সি সেকশন ডেলিভারি কিন্তু করতে হয়েছিল। তো বলবো ফ্রেন্ডস যদি আপনারা নর্মাল ডেলিভারি করতে চান তাহলে এই কটি কিন্তু মেনটেন করুন। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজও করা স্টার্ট করে দেবেন ফ্রেন্ডস, এটা 9 মাস থেকে আপনাকে স্টার্ট করে দিতে হবে। এটা করলেও কিন্তু আপনাকে নর্মাল ডেলিভারি করতে ভীষণ পরিমাণে সাহায্য করবে, কারণ নর্মাল ডেলিভারিতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের শরীরে কষ্ট হয়, সেই কষ্টটা কিন্তু ব্রিদিং এক্সারসাইজ যদি আপনি কন্টিনিউ করতে থাকেন 2 মাস আগে থেকে, তাহলে কিন্তু আপনাকে বডিতে রিলিফ দেবে। আপনার এক্সারসাইজটা যেহেতু আপনি অলরেডি করতেন, তাই আপনাকে কিন্তু অনেকটা বডি হেল্প করবে পেনলেস নর্মাল ডেলিভারি করতে। একদম টেনশন ফ্রিভাবে এই 4-5টি পয়েন্ট যদি আপনি একটু মেনটেন করে চলেন ফ্রেন্ডস, তাহলে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি খুব স্মুথলি হবে। আর অবশ্যই বলবো যদি আপনার কোনো এরপর দিয়ে ডাউট থাকে তাহলে অবশ্যই একবার ডক্টরের সাথে পরামর্শ করে নিন, ডক্টর আপনাকে সেম সাজেস্ট করবে। তাও আমি একবার বলবো ফ্রেন্ডস ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করে তবেই কিন্তু সব কিছু স্টার্ট করুন। যেগুলো বললাম সেইগুলোই হয়তো সাজেস্ট করবে, এছাড়া এক্সট্রা পয়েন্টও আপনাকে অনেক কিছু সাজেস্ট করে দিতে পারবেন। তো আই হোপ গাইজ আমি বোঝাতে পেরেছি আজকের ভিডিও যে নর্মাল ডেলিভারি কতটাই সহজ হতে চলেছে যদি আপনি এই কটি জিনিস মেনটেন করতে পারেন। তো আজকের ভিডিও আমি এখানেই দিয়ে এন্ড করে দিলাম ফ্রেন্ডস, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিও দিয়ে। ওকে ফ্রেন্ডস, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন। বাই বাই।